বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এস রকমারি ব্লগস থেকে। কাছের এ বন্ধুরে, দেশে এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর এবং কথা এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে। আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি রাত্রিবেলা দেখালাম আমার বাসায় গেস্ট আসছেন, মানে ওই যে হাঁটাহাঁটি করতেছেন, উনি হচ্ছেন আমার ননাসের হাজব্যান্ড। উনি আমার ননাসের হাজব্যান্ডও আবার আমার বন্ধুর বাবাও, খুবই কাছের মানুষ। আর উনি অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য এসেছেন। ডাক্তার দেখিয়ে আমার বাসায় আসছেন। উনি হার্টের রোগী, একটু স্ট্রোকও করেছিলেন, ব্রেন স্ট্রোক করেছিলেন, সেই জন্য একটু কিসের মতন। আর ডাক্তারে বলছে হাঁটাহাঁটি করার জন্য। সকালবেলা আমি ভোরে উঠেছি প্রায় 6:30টার দিকে। আর আপনারা একটা টিপস বলে দিই, এই টিপসটা যদি ফলো করেন তাহলে আপনাদের যে সকালের কাজ, দিনের কাজ অনেকটা এগিয়ে যাবে। আপনারা ঘুম থেকে উঠে কি করবেন, আপনারা কি রান্না করবেন না করবেন সেটা আগে, মাছ মাংস যেটাই করেন সেটা আগে নিয়ে ভিজিয়ে রেখে দিবেন। তাহলে কি হবে, নাস্তার পাশাপাশি আপনার রান্নাটা হয়ে যাবে। দেখবেন এদিকে নাস্তা করতেছেন সকালবেলা, এদিকে আবার আপনার মাছ মাংস যেটাই আপনি ভিজিয়ে রাখবেন পানিতে, সেটা কিন্তু মানে যে বরফটা হয়ে থাকবে, বরফটা গলে যাবে, আপনারা এই অনায়াসে রান্না করতে পারবেন। এটা হচ্ছে একটা টিপস। এই টিপসটা ফলো করলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যায়। আর ঘুম থেকে উঠিয়ে যদি এই কাজটা আমরা করি তাহলে দেখবেন রান্নাটার কাজটা একদম সহজ হয়ে যাবে। আমি এইভাবেই সবসময় এই কাজটা করি। যখন আমি রান্না ঠান্না করতে চাই, আবার কোনো মেহমান আসে, আমি যখন কি করি, নাস্তাটা করার আগে, ঘুম থেকে উঠে আগে আমি এই কাজটা সেরে নিই। তারপরে নাস্তা করার পরে আমি রান্নাতে চলে যাই। তাহলে দেখা যাচ্ছে যে আমার রান্নাটা এই জোরের আজানের আগে, 1টার আগেই আমার রান্নাটা শেষ হয়ে যায়। আমার সংসারের কাজ, আসলে রান্নাটা হচ্ছে বড় ধরনের কাজ, তাই না? তারপরে রুম টুম গোছানো যায়, সুন্দর করে পরিপাটিভাবে করা যায়, সেটা আমি করে থাকি। তো আমি ঘুম থেকে উঠে আমি এগুলা ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি এখন রুটি করে নেব। ওনাকে আমি রুটি দিব, উনি রুটি খাবে, হার্টের রুগী তো উনি রুটি খাবে। আর আমি তো বাচ্চাগুলারে তাদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর বড়টার এক্সাম আছে, চলে যাবে কলেজে। আর এখন হচ্ছে ওনার জন্য একটু রুটি বানাবো, আর ওমরের বাবার জন্য। আর আমি তো ওস্ট খাবো। এভাবে কাজ করলে দেখা যাবে সংসারের কাজ অনেক সময় দেখা যায় টেকনিক করে চললে কাজটা সহজ হয়ে যায়, কষ্ট হয় না, নতুবা কষ্ট হয়ে যায়। দেখেন আমি যদি এখন আমি এগুলো না ভিজিয়ে রাখতাম, নাস্তা টাস্তা করে তারপরে এগুলো ভিজিয়ে রাখলে দেখবেন অনেকটা সময় চলে যাবে আর অনেক প্রবলেমও হয়। আর গেস্ট আসলে তো দেখবেন তাড়াহুড়া লাগে, তারপরে ঘর দরজা গুছানো যায় না। আর আমার মতো করলে আপনার ঘর দরজা সব কিছুই গুছাতে পারবেন, কাজকর্ম শেষ হয়ে যাবে, দেখবেন 1টা 1:30টার ভিতরে সব কাজ কমপ্লিট হয়ে যায় এভাবে করলে। আর আরেকটা কথা আমি বলি, আজকে আমি একটা ভিডিওতে দেখেছি, আমি একজন আপুর কথা বলবো। আপুটা অনেক রাগে, মানে মাথা গরম করে রাগ করে কথাগুলা বলেছে, আমি সেটা একটু বলি। আর আমি আমার ভিডিও রিলেটিভ একটু কথা বলে, তো ওনাকে আমি কী করেছি, তো ডিম দিয়েছি, ডিম পোস্ট করে, তারপরে রুটি দিয়েছি, আর মাংস ছিল, মাংসটাও দিয়েছি। আর রাত্রিবেলা কিন্তু উনি এসেছে, মিষ্টি নিয়ে এসেছিলো, বনফুলের মিষ্টি, আর হচ্ছে বাদামের যে লাড্ডুটা আমার ছেলেরা পছন্দ করে, উনি সেজন্য নিয়ে এসেছে। আর হচ্ছে ওনাকে নাস্তা করার পরে রং চা উনি খায়, রং চা ওনাকে দিয়ে দিয়েছি। খুবই ভালো মানুষ, খুবই একটি ব্রড মাইন্ডের মানুষ, খুবই ভালো।
আচ্ছা, আমি আসলে চলে যাই এখন আপুর কথাতে। আর আমি এদিকে আজকে রান্নাটা কী করব সেটা বলে নেই। আমি আজকে মাগুর মাছ রান্না করব, তেলাপিয়া মাছ। এই যে দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া ওমরের বাবা অনেক বড় তেলাপিয়া মাছ এনেছিল, গত ব্লগে দেখিয়েছিলাম। এই মাছটা আমি আজকে ভাজি করব আর চিকেন রান্না করব, চিকেন কুরমা রান্না করব, এগুলাই। আর হচ্ছে ওই যে গত দিন যে আমি দেখিয়েছিলাম 1 সপ্তাহের কাজ আমি করে রেখেছিলাম, এই তো সেটা হচ্ছে আজকের প্রমাণ। দেখেন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু কোনো কিছুই হয় না, সে অনেক দিন হয়ে গিয়েছে। তো আমি নর্মালি রেখে দিয়েছিলাম। এটা আজকে আমি কি করব, ভর্তা করব, মিষ্টি কুমড়ার ভর্তা করব আজকে। আরেকটা আপুরও উত্তর আমি দিব আজকে, আস্তে আস্তে বলে নেই। এখন আপনারা আমার রান্না দেখেন, আমি কথাগুলো বলে নেই। আপু, যে আপুটার কথা আমি বলেছিলাম যে উনি রাগী, মানে অনেক রাগীভাবে কথা বলেছে। কেন বলেছে আসলে ওনার কথাও ঠিক আছে। উনি বলেছে যে অনেকে ভিডিও দেখে ভিডিও রিলেটিভে কোনো কথা না বলে লেখে লাইক দিয়েছি, শুরু করেছি, ইনশাল্লাহ, মানে এগুলা লেখে। ওনার কাছে এগুলা ভালো লাগে না। ওনার কথা হচ্ছে যে ভিডিও রিলেটিভে কথা বলবে, কমেন্ট করবে, নতুবা কমেন্ট করবে না, অনেক কিছু বলেছে। আসলে ওনার কথাও ঠিক আছে। এখন যদি আমরা যদি ভিডিও রিলেটিভে কথা বললে, কমেন্ট করলে কিন্তু বোঝা যায় যে উনি আমার ভিডিওটা দেখেছে। আর অনেকে যখন ভিডিও রিলেটিভে কথা বলে না, তাহলে কিন্তু বোঝা যায় না উনি ভিডিও দেখেছে কি না দেখেছে না। আসলে এখন হচ্ছে বিশ্বাসের উপরে, তাই না? আমরা তো এখন দৌড়ে মেরে বলতে পারবো না যে আমার ভিডিও দেখতে হবে, আমার ফুল ভিডিওটা দেখতে হবে। আসলে তেমন কিছু না, এখন হচ্ছে বিশ্বাসের উপরে। আমি কিন্তু বিশ্বাস করি, আমি আমার আপুদেরকে, ভাইয়াদেরকে আমি বিশ্বাস করি যে আমার ভিডিওটা হয়তো ওনারা দেখেন। একটা কথা আমি বলে থাকি, আমি কিন্তু বলি যে ইনশাল্লাহ ফুল ওয়াশ করবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ যখন বলি তখনই ভাববেন যে আমি একজন মুসলমান, তাই না? মুসলমান হিসাবে ইনশাল্লাহ যে কথাটার অর্থটা কিন্তু, মানেটা কিন্তু বুঝতে হবে। আমি ইনশাল্লাহ বললাম, আমি যদি ভিডিওটা না দেখে চলে যাই, এটা কিন্তু বড় ধরনের একটা গুনাহ হবে। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে। আমি ওই আপুকে বলেছি, মানে উদ্দেশ্য করে বলছি, যারা ইনশাল্লাহ বলে দেখে না ভিডিও, এটা গুনাহটা তাদের হবে। বুঝতে পারছেন আপু? হয়তো আমার আপুটা আমার ভিডিও দেখতে পারে, এটা ওনাদের গুনাহ হবে। আর আমি যখন লিখি ইনশাল্লাহ আপু, তখন বুঝতে পারবেন আমি অনেক সময় কাজে থাকি, আমি ভিডিও দেখতে পারি না। তারপরে কি করে আমি ফুল ওয়াশটা করে নেই, ইনশাল্লাহ বলি। আমি যখন ইনশাল্লাহ বলি, আমি বুঝে শুনে ইনশাল্লাহটা বলি। তখন বুঝতে হবে যে আমার আপুরা, আপুটা যে এসএস রকমারি আপুটা ঠিকই আমার ভিডিওটা দেখেছে। বিশ্বাস করবেন, আমার যখন বড় ভিডিও আমি দেখি কোনো আপুদের, আমি অন্তত, যখন আমি প্রচুর কাছে থাকি, আমি অন্তত 5 মিনিট হলেও সময়টা দিয়ে যাই। বিশ্বাস করবেন কি না জানি না, আমি প্রত্যেকটা আপুর ভিডিও আমি ফুল ওয়াশ করার চেষ্টা করি, আমি ফুল ওয়াশ করে দিই। বিশ্বাস করবেন আপু, আমার ভাইয়েরা, আমি সবাইকে ওয়াশ টাইম করে, আমি যতটা ভিডিও দেখি আমি অনেস্টলি দেখি। আর আপনারা প্লিজ সুন্দরভাবে ভিডিওটা দেখবেন, অনেস্টলিভাবে দেখবেন ভিডিওগুলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভিডিও দেখলে কিন্তু লাভ আছে, আপনাদের চ্যানেলের লাভ আছে। যে আপনি যখন ভিডিও, আমার একটা ভিডিও আপনি 5 মিনিট 6 মিনিট দেখবেন, আপনার ভিডিওর রিচ কিন্তু বাড়িয়ে দেবে ইউটিউবে, এটা জানেন? সেটা হচ্ছে কথা। আরেকটা আপু লিখেছিল, আমি গত যে ভিডিও দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেকে পছন্দ করেছে। আমার যে 1 সপ্তাহ 10 দিনের যে কাজ আমি আগিয়ে রেখে দিই, সেটা যে আমি রেখেছিলাম। এক আপু প্রশ্ন করেছে, আপু ডিপ ফ্রিজে আর নর্মাল ফ্রিজে আমি কী রাখবো? আপু নর্মাল ফ্রিজে আপনি সবজিগুলা যদি আমি যেভাবে রেখেছি, ধুয়ে পানি জড়িয়ে সুন্দরভাবে যদি আপনি বক্সিং করে বক্সে রেখে দেন, তাহলে কিন্তু আপনার অনায়াসে 1 সপ্তাহ থাকবে। আপনি শাকটাও সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে কেটে যদি ফ্রিজে রেখে দেন, আপনার অনেক দিন, মানে 1 সপ্তাহ পর্যন্ত আপনার শাক সবজি সব কিছু ভালো থাকবে। আর মশলা জাতীয় জিনিস তো আপনার ডিপ ফ্রিজে রাখতেই হবে, তাই না?
মশলা জাতীয় জিনিসগুলো ডিপ ফ্রিজে রাখতে পারেন। আজকে তো আমি দেখালাম আমার যে সবজিটা আছে, কিন্তু 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আমার যে মিষ্টি কুমড়াটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আপনারা তো দেখলেন, এটা একদম ভালো রয়ে গেছে। তো আমি রান্না শেষ করে নিলাম, এগুলা দেখাচ্ছি। আর মাগুর মাছটা আমি রান্না করে রেখে দিয়েছি, রাত্রের জন্য দিব। আর আমি এদিকে মাছ ভাজি, মাংস, আরেকটা মাছ তেলাপিয়া মাছ বোনা, মাছ ভাজি, ভর্তা দিয়েছি। আর এটা সন্ধ্যার পরে নাস্তাগুলো আমি বাইরে থেকে নিয়ে এসেছি। বার্গার নিয়ে এসেছি, চিজ বার্গার, তারপরে ডোনার, এরপরে ড্রাগন ফল, তারপরে মালটা। এটা সন্ধ্যার পরে দিয়েছি, আমরা সবাই মিলে খেয়েছি আনন্দ করে। আর যারা অনেক আপুরা আছেন, আমার ভাইয়েরা আছেন, খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কমেন্ট করবেন, আসলে কমেন্ট করলে কী হয়, খুবই ভালো লাগে, কাজ করতে উৎসাহ জাগে। এই ডোনারটা খেতে কিন্তু অনেক মজা লেগেছিল, খুবই ভালো লেগেছিল। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সামনের দিকে এগোতে পারি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।